নমস্কার স্যার। নমস্কার স্যার। আপনার নাম কি? আমার নাম আকাশ গিরি। আপনি কোথা থেকে বিলং করেন? আমি এবার উত্তর ভবানীপুর কল্যাণী নদিয়া থেকে বিলং করি। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা আপনি কবে নিয়েছেন? সন্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা আমি 2022-এ নিয়েছি। সন্তজির কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কোনো ভক্তি সাধনা করতেন? সন্ত রামপালজি মহারাজ নাম দীক্ষার আগে আমি শ্রীকৃষ্ণজি ভক্তি সাধনা করতাম, আর লোকবেদের মানে সরস্বতী পূজা, দেবী দুর্গা কমিটি হলেও যুক্ত ছিলাম, ঠিক আছে। আরও নানা প্রকারের মানে সাধনা যে আছে মানে যেতামই, মানে মন্দির যেতাম, হনুমান মন্দিরে যেতাম মাঝে মাঝে, এগুলো আমি করতাম। রাস্তায় মন্দিরে যেখানেও মন্দির দেখতাম প্রণাম করতাম, আর যেখানেও মানে আমাকে দেবী দেবতা সাধনা মানে দেবী দেবতা মানে ভগবানে থাকলে ওইখানেও মানে আমি প্রণাম করতাম। তো আপনি এত ভক্তি সাধনা করতেন, এগুলো ছেড়ে আমি সন্ত রামপালজি মহারাজের শরণে কেন আসলেন? আমি শারীরিক রূপ দিয়ে অসুস্থ ছিলাম, ঠিক আছে, আর রোগের কারণ আমি কিছু খেতে পারতাম না আর ভুগছিলাম। তা লাস্টে আমি ভক্তি সাধনাটা করি, ঠিক আছে। তাহলে আমি শ্রীকৃষ্ণজি আর দেবী শুনেছিলাম ভগবান রোগ ঠিক করে দেয়, তা আমি শ্রীকৃষ্ণজি আর ভক্তি করা স্টার্ট করে দিলাম। আবার গীতা পড়তে লাগলাম। গীতার মধ্যেও লেখা মানে আমি যে লোক বেদে ভাবতাম কি ভগবান তো সব ঠিক করে দেয়, তাহলে আমি গীতা উতা পাঠ করতাম, আবার ওম নামের জপ করতাম, ঠিক আছে। আর শ্রীকৃষ্ণকে ইষ্ট মানতাম, তো পুজো করতাম, কেন ভগবান সব রোগ নাশ করে দেয় আর পাপ মুক্ত করে দেয়, এই জন্য আমি করতাম। তাও আমার রোগ ঠিক হচ্ছিল না। তাহলে লাস্টে আমি বিহারে যাই। বিহারে যাওয়ার পরে একটা জ্ঞানগঙ্গা বই পড়া ছিল, ঠিক আছে। ওর মধ্যে পড়া ছিল, আবার ওর মধ্যে লেখা ছিল কি গীতা মানে সাধনা করলে রোগ বেদ ভগবান সব ঠিক করে দেয়। তাহলে আবার ওর মধ্যে গীতার অনেক বিষয়গুলো দেওয়া ছিল, মানে যেমনি ওর মধ্যে লেখা ছিল মানে ব্রহ্মা বিষ্ণু মাতা পিতা এই আছে, মানে অনেক জ্ঞানের ব্যাপারে লেখা ছিল। তাহলে আমি ওই পড়ার পরে গীতার মধ্যে মেলানোর পরে আর অনেকজনের অনুভব শোনার পরে মানে রোগের কারণে আমি গুরুজি কাছে দীক্ষা নিলাম। যেমনি আমার তাও বিশ্বাস হচ্ছিল না। আমি যেদিন যাচ্ছিলাম দীক্ষা নিতে, ওদিন আমার মনে আসছিল কি আমাকেও ডেকেছে, কোনো আমার কিডনি ফিডনি কোনো বার করে নিবে না তো, এই ভয় দিয়ে আমি যাচ্ছিলাম না। মানে আমাকে ফোন করেছিল আশ্রম থেকে কি আপনি আসেন, আমার ভয়ে একটা মনে একটা এমন ভয় বসে গেছিলো, কেন কি লোকবেদে অনেক সাধনা হতো, ঠিক আছে, যেখানে মানে সব মানে এমন ভিতরে একটা ভয় বেসে গেছিলো, মানে কারোর উপর বিশ্বাস করতে পারছিলাম না কি কখন কি করে দিবে না করে দিবে, এই ভয় আমি কোথাও যাই না। মানে কি আছে না, আননোন পারসন আমাকে ফোন করেছে কি আমাকে সাধনা করতে হবে, ঠিক আছে, আপনার ঠিক হয়ে যাবে, আপনি একবার আসেন। তা আমি একজন দিয়ে টাকা নিই। টাকা ধার নেওয়ার পরে চূড়াডাঙ্গা নামদান সেন্টার আছে, ওখানে যাওয়ার পরে তাও মনে কেন হচ্ছিল না। তার যাওয়ার পরেই আমাকে বললো আপনি জ্ঞানটা বুঝেছেন, মানে যা বলছে আপনি দীক্ষাটা নেন হবে। যেমনি আমি দীক্ষা নিই, ঠিক আছে, আর অমৃত জলটা একটু গ্রহণ করি, ঠিক আছে, তারপরে আমার খাওয়া ডাইজেস্ট মানে খেতে স্টার্ট হয়ে যায়। আর গুরুজির নামের এত পাওয়ার আছে, যেমনি কিছুদিন সাধনা করার পরে আমি ধীরে ধীরে সুস্থ হয়ে যাই। যেমনি আমি শুনেছি মানে সন্ত রামপালজি শরণে যাওয়ার পরে লাখ লাখ মানুষের রোগ ঠিক হয়ে যায়, ঠিক আছে, আর্থিক প্রবলেম ঠিক হয়ে যায়, এই শুনে আমি নাম দীক্ষা নিয়েছি। আবার উনার জ্ঞানটা আমাদের গীতাবেদ অ্যাকর্ডিংয়ে আছে, প্রমাণ সহিত। বিনা প্রমাণ সহিত সন্ত রামপালজি মহারাজ কিছু বললেন না, ঠিক আছে। তো আকাশবাবু, আপনার মনের মধ্যে যে ধারণা ছিল যে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিলে কিছু উপকার পাওয়া যাবে বা কিছু সমস্যার সমাধান হবে আমার, হ্যাঁ, তো আপনার সমস্যার কি সমাধান হলো ওনার শরণে আসার পরে? সন্ত রামপালজি মহারাজের শরণে আসার পরে আমার সমস্যা ধীরে ধীরে সমাধান হয়ে গেল। যেভাবে আমি ভক্তি সাধনা করতে গেলাম, মালিকের নিয়ম নিভালাম, ঠিক আছে, ধীরে ধীরে আমার রিলিফ হতে গেল, ঠিক আছে। আর গুরুজির নামে এত গুরুজির মন্ত্র শক্তি নামের এত পাওয়ার আছে কি আদমি বিকার এমনি ছেড়ে দেয়, ঠিক আছে। যেমনি নেশা ভাঙ যে করে ছাড়তে পারে না, ওইগুলোও মানুষ ছেড়ে দেয়। যে মাছ খাচ্ছে ও মানে ছাড়তে পারছে না, ও মালিকের নামে এত পাওয়ার আছে কি ওইগুলো মানুষ ছেড়ে দেয়। সন্ত রামপালজি মহারাজ শরণে আসার পরে আমার আর্থিক লাভ হয়েছে, মানে যেমনি আমার আগে কাজ পারতাম না। আর গুরুজি শরণে আসার পরে আমার নানা প্রকারে কাজের অফার আসছে, মানে কখন সিকিউরিটি গার্ড, কখন ডাটা এন্ট্রি অপারেটর, ঠিক আছে, কখন কোনো না কোনো কাজ গুরুজি দেয় আমাকে পেতেই থাকি কোনো জায়গা।
আগে তো কোনো কাজই পারতাম না, অনেক চেষ্টা করতাম, পার্টির এদিকে ওদিকে ঘুরতাম কাজের জন্য, কিন্তু কাজ পেতাম না। গুরুজি শরণে আসার পরে আমাকে কাজের অনেক অফার এসছে, আর আমি কাজ মালিকের দেওয়া কাজও করেছি। সন্ত রামপালজি শরণে আসার পরে আমি আর একটি লাভ পেয়েছি, যেটা আধ্যাত্মিক লাভ। কেন কি গুরুজি বলেছে মানব জনম দুর্লভ হয়ে মিলে না বারম্বার, জেসে তরবার পত্তা সে টুট না লাগতা বহুত দাঁড়ার। ঠিক আছে, তা মানব জীবন বারবার পাওয়া যায় না, এই মুক্তি প্রাপ্ত করার জন্য দেওয়া হয়েছে। আর গুরুজি শরণে আসার পরে আমাকে আধ্যাত্মিক লাভ হয়েছে। আর একটি লাভ হলো কি, আমার সন্ত রামপালজি মহারাজের শরণে আসার আগে আমি অনেক নেশা ভাঙ করতাম, মদ খেতাম, গাঁজা খেয়ে নিতাম, আর জুয়া খেলতাম, আর যেকে থেকে মেরে দিতাম, আর লাফাবাজি করতাম, কোনো মানে কাজ মানে ঠিকভাবে কোনো কিছু করতাম না। আমার সমাজে অনেক নিন্দাপাত্র হয়ে গেছিলাম। গুরুজি শরণে আসার পরে আজকে রেটে আমাকে গুরুজি দয়া সবাই আমাকে ভালো বলে কি এই ছেলেটা তো আগে অনেক নেশা ভাঙ করতো, গুন্ডামি এসব করতো, চেংড়ামি করতো, আজ ইনার শরণে আসার টোটালি চেঞ্জ হয়ে গেছে। এটা কী ব্যাপার, মানে আমি বুঝতে পারছি না। আমাদের ফ্যামিলিতেও আমাকে দেখে আচম্ব হয়ে গেছে যে এত নেশা ভাঙ করতো, যেকে থেকে মানে উল্টো ভাবা করতো, পুরো টোটালি চেঞ্জ হয়ে গেছে। মানুষ আমাকে দেখে মানে বলছে এটা কী ভাই হতে পারে, এটা মিরাকল। তা আমি বলছি আমার অকাত নেই, আমাদের গুরুজি দয়া আছে, উনি আমার দয়া করেছেন, আমাকে এইভাবে মানে ঠিক করে দিয়েছেন। আর একটি লাভ হলো আমার, যখন আমি নাম দীক্ষা নিই, ঠিক আছে, তাহলে আমার ভূত প্রেতে বাধা ছিল। যখন আমি শ্রীকৃষ্ণজি মানে মন্ত্র মানে জাপ করতাম, আমাকে পিছনে মানে কোনো মনে হতো কি কেউ আমার গলা দাবাচ্ছে, কেউ আমাকে মারছে, মানে কাকগুলো আছে যেমনি আছে না। একদিন আমি রাস্তাতে ডাক্তারের কাছে যাচ্ছি, মানে ওষুধ নিচে, এতগুলো কাক আমার পিছনে পড়ে গেছে, মানে যেভাবে লাগছে আমার কেউ মারছে, মানে ভূত প্রেতে বাধা অনেক আমার ছিল। ঠিক আছে, আর এই নিয়ে আমার মানসিক স্থিতি ঠিক ছিল না। আমি যখন তখন বুঝতে পারছিলাম কী করছি না করছি, কখন কিছু করে দিতাম। ঠিক আছে, আর আমারও বুঝতে পারতাম না এটা কী করতাম। এই গুরুজি শরণে আসার পরে এটাও একটা লাভ হয়েছে আমার। গুরুজি দয়া ভূত প্রেতে বাধা এখন সমাপ্ত হয়ে গেছে। আর একটি লাভ হলো গুরুজি দয়া কি আমি যেমনি নাম দীক্ষা নিয়ে এসেছি, কিছু মাস পরে আমাদের বাবা ধীরে ধীরে মাছ মাংস মানে বাড়িতে যে রান্না হয় তো মানে মানে ছেড়ে দিয়েছেন, মানে খায় না। আমার ফ্যামিলিতেও সব কিছু মানে ধীরে ধীরে ছেড়ে দিয়েছিল, এটাই লাভ হয়েছে। তো আকাশবাবু, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার এবং আপনার পরিবারের অনেকই সুবিধা হয়েছে এবং অনেক উপকার পেয়েছেন, অনেক লাভও পেয়েছেন। তো যারা আজকে আপনাকে দেখছে, নবযুব সমাজ যেরকম নেশায় আক্রান্ত হয়ে থাকে এবং আপনারই মতো গুন্ডাগার্দি বা এটা সেটাতে লিপ্ত হয়ে থাকে, সেই সমস্ত যুব সমাজকে আপনি কি বার্তা দিতে চান? আগার আপনি নেশা ভাঙ ছাড়তে পারছেন না, তো আপনি সন্ত রামপালজি জ্ঞানটাকে বুঝুন। ঠিক আছে, বোঝার পরে নাম দীক্ষা নেন। গুরুজির নামে এত পাওয়ার আছে, কেউ নেশা ভাঙ ছাড়তে পারছে না, বলছে আমি ছাড়তে চাই লেকিন ছাড়তে পারছি না। আমি বলছি ওনার জ্ঞানটা বুঝুন, ওনার নামে এত পাওয়ার আছে কি আপনি নেশা ভাঙ এমনিই ছেড়ে দেবেন। এত আমাদের নেশা মুক্তি কেন্দ্র তৈরি হয়েছে যে নেশা ছাড়াতে পারছে না। গুরুজি সির নাম মাত্র নাম দান দিয়েই নেশা ছেড়ে দিচ্ছে। তাহলে আপনি গুরুজি শরণে আসেন, আর এনার দীক্ষা নেওয়ার পরে আপনি পার্মানেন্টলি নেশা ছেড়ে দিতে পারবেন। আচ্ছা স্যার, আপনার এই কথাটি শুনে, আপনার এই বার্তা শুনে যদি কেউ কোনো ভাই বোন তার নেশাকে ছাড়াতে চায় এবং তার জীবনকে শুধরাতে চায় এবং সন্ত রামপালজি মহারাজের উপদেশ অনুযায়ী এবং সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা নিয়ে তার দেখানো পথ অনুসারে চলতে চায়, তো তিনি কিভাবে সেটা পারবেন? তার কি উপায় আছে? কিভাবে তিনি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিতে পারবেন? সন্ত রামপালজি মহারাজের আগে আপনি নাম দীক্ষা নিতে চান তো আপনি জ্ঞানগঙ্গা বইয়ের পিছনে নাম্বার দেওয়া আছে আশ্রমে, ওইখানে কন্ট্যাক্ট করেও আপনি দীক্ষা নিতে পারেন। সন্ধ্যা 7:30 সময় সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন হয়, আর ওনার ইয়েলো পেজে নাম্বার ডিসপ্লে হয়, আপনি ওইখানেও দিয়ে আপনি নাম দীক্ষা নিতে পারেন ওনার কন্ট্যাক্ট করে। আর ওনার ইউটিউবের চ্যানেলে গিয়ে মানে ইউটিউব চ্যানেলে সার্চ মেরেও আপনি ওইখানে নাম্বার পাবে, ওইখান দিয়েও নাম দীক্ষা নিতে পারেন।